গুড মর্নিং। আজকে 22শে মার্চ 2025। এখন আমরা রয়েছি শেরগাঁওতে। আপনারা জানেন, এর আগের পর্বে দেখেছেন গতকাল আমরা কলকাতা থেকে অরুণাচল প্রদেশে চলে এসেছি এই শেরগাঁওতে। আজকে এখান থেকে যাব দিরাং। পথে অনেকগুলো জায়গা দেখব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। এখন সকাল ঠিক 9টা। আমরা ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করছি কি দিয়ে সেটা একটু দেখুন। এই হোমস্টেটা অসাধারণ সুন্দর। আমরা কাল রাতে এখানে ছিলাম। বাইরেটা একবার দেখিয়ে দিই ব্রেকফাস্ট দেখানোর আগে। এই হচ্ছে এখান থেকে ভিউ। এখানে যিনি এর ওনার, তিনি এখানে চাষ করেন, কিউই চাষ করেন, ব্লুবেরি চাষ হয় এখানে, তাছাড়া আপেল আর পার্সিমন এগুলো চাষ হয়। যে জিনিসটা খাচ্ছি সেটা একটু দেখুন। এটা দেখতে পুরীর মতো হলেও এটা কিন্তু পুরি নয়। একে স্থানীয়রা বলেন ওয়ালে। এটা আটা দিয়ে তৈরি, খুব নরম, খুব সফট। আর সাথে রয়েছে রাজমাই তো, হ্যাঁ, রাজমা আলুর তরকারি, আর একটা লঙ্কার চাটনি রয়েছে। এই যে ছামেত এটাকে বলে। দেখেই মনে হচ্ছে বেশ রগরগে জিনিস, খেলে এই যে বালে, এটা কিন্তু দারুণ সফট। সকালবেলা একটু রোদ ছিল, এখন আস্তে আস্তে আবার ওভারকাস্ট সিচুয়েশনটা বাড়ছে। মনে হয় সারাদিন এরকমই থাকবে, রোদ ঝলমলে ব্যাপারটা নেই। বালে সাংঘাতিক। যারা টিবেটিয়ান ব্রেড খেয়েছেন, রুটি খেয়েছেন, অনেকটা সেই রকম। এটা খেতে যখন খাচ্ছি, নরম তো বটেই, দেখুন একটু মিষ্টি ভাব রয়েছে। आपका नाम सर? मेरा नाम पृथ्वीजीत। पृथ्वीजीत। हाँ, पृथ्वीजीत। বেশ সুন্দর জায়গা এই শেরগাঁও। এখন বাজে সকাল 10:15। আমরা এখন শেরগাঁও থেকে রওনা দিচ্ছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এটা একটা সমস্যা। আমরা প্রথমে যাচ্ছি ইয়কমাজুর বুদ্ধ স্ট্যাচু দেখতে, সেখান থেকে রূপা ভ্যালি, তাই তো, রূপা ভিলেজ, আর দেখব চিলিপাম মনাস্ট্রি, তারপর স্টোন ভিলেজ। এসব দেখে দিরাঙে নাইট স্টে। দিরাঙে আমরা দুরাত থাকবো, কালকেও দিরাঙে থাকবো। পরশু দিন দিরাং থেকে চেক আউট করে চলে যাব তাওয়াং। গাড়ি দাঁড় করিয়ে একটু হাঁটা লাগালাম। এত সুন্দর জায়গা এই যে শেরগাঁও। দেখুন সামনে ওখানে ব্লসম, আর এই হচ্ছে শেরগাঁওয়ের মূল জায়গা। কি সুন্দর, অপূর্ব লাগছে। খুব সম্ভবত পিচ বা ওই জাতীয় কিছু হবে। দেখুন একবার। আকাশটার জন্য ছবিটা হয়তো একটু ডাল লাগবে, কিন্তু বুঝতে পারছেন যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখুন, এখানে পাশে একটা লোকাল দোকান দেখুন, এখানে এইসব বিক্রি হচ্ছে জামা কাপড়। এই জ্যাকেটটা নিলাম, দেখে কালারটা পছন্দ হলো। 1300 টাকা নিল। এটা বেশ ভালো। মানে আমাদের ওখানে এরকম 1700-1800 টাকা বা 2000 টাকা দাম হবে। 1700-1800 তো কম বললাম। উনি খুব হাসমুখ। আপনার নাম কে হ্যাঁ? থাদই। ওকে, এটা আমার জ্যাকেটটা ছিল, ভাঁজ করে দিচ্ছে। উনি মণিপুরের বাসিন্দা। শুরু হয়ে গেল বৃষ্টি, এটা চলবে আজকে।
আবার দাঁড়িয়ে গেলাম আমরা। দেখুন কি অপূর্ব ল্যান্ডস্কেপ এখানে, আর এই যে ব্লসম, আহা, সামনেই একটা নদী, ফুলের গাছ, ব্যাকড্রপে পাহাড়, এখানে একটা ছোট্ট ব্রিজ, মনে হচ্ছে এখানেই থেকে যাই আরো 2-3 দিন। সবে তো শুরু। এই ব্রিজটার নাম হচ্ছে ওয়াগং ব্রিজ, আর এই নদীটার নাম হচ্ছে ডবলু, DOBLO, ডবলো। আহা, চলো, সব পোজ কার জন্য দিচ্ছিস? নিজের জন্য। দেখুন দেখুন, চল এখানে থামনেল হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর শেরগাঁও জায়গাটা সত্যি সুন্দর, মানে এর আগে তো আমি শুনিও নি, জানি না। হ্যাঁ, মানে একদমই অফবিট জায়গা, খুব লেসার নোন প্লেস, কিন্তু কিন্তু দারুণ জায়গা, মানে দারুণ, দুদিন দারুণ। ছুটি কাটানোর জন্য। আর যারা বার্ড ওয়াচিং করেন, হ্যাঁ, রাইট। সঞ্জীব সকালবেলা বেরিয়েছিল বেরিয়ে ছবি তোলার জন্য, যা যা ছবি দেখলাম, অসাধারণ জায়গা আর কি। অসাধারণ পাখির ছবি তুলেছে সঞ্জীব বার্ড ওয়াচার, খুব পাখির ছবি তোলে। ও ভোরবেলা বেরিয়ে গিয়েছিল পাখির ছবি তুলতে, দারুণ দারুণ পাখির ছবি দারুণ, তুলে দারুণ। এনেছে। একটা লাল রঙের পাখি, আমি জানি না নাম কি। সঞ্জীব, ওটার নাম কি বললে? রেড মনার্ক। রেড মোনার্ক। অসাধারণ রেড মনার্কের ছবি তুলেছে। অরুণাচল জমে গেছে, কোনো কথা হবে না। এতদিন কেন আসিনি তাই ভাবছি। অসাধারণ একটা জায়গা। এই যে গ্রামটা যেখানে এখন রয়েছে, এর নাম হচ্ছে জাগজিয়াং। ওপরে একটা বুদ্ধ মূর্তি আছে, এখান থেকে 5-6 কিলোমিটার ওপরে। খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম, জনবসতি বেশি নেই। এই পাহাড়ের ওপরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, ইয়াকমাজুর বুদ্ধ পার্ক। এইখানটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় যদি আপনারা চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে ওই বুদ্ধ মূর্তি দেখতে। আমরা এখন চলে যাচ্ছি চিলি পাম মনাস্ট্রি। এই গ্রামটা একটু দেখে নিন, কি সুন্দর ছবির মতো সাজানো গোছানো একটা গ্রাম, ছোট্ট গ্রাম। বেশ লাগলো এখানে এসে। জাগজিয়াং, হ্যাঁ সুন্দর, এটাই তো ঘোরার মজা। হ্যাঁ, আনএক্সপ্লোর জায়গা যেগুলো লোকে কম যায়, সেগুলোতে গিয়ে একটু ঘোরা, হ্যাঁ। লোকাল গ্রাম, লোকাল মানুষের জীবনযাত্রা, এগুলোই তো একটা ব্লগারের কাজ। আমরা ওইখানে যাচ্ছি না, কারণ ওখানে শুধু বুদ্ধ মূর্তিটা রয়েছে আর রাস্তাটা খুব খারাপ। তো রাস্তা বলছে সারাই হচ্ছে। আমাদের এখন বাজে হচ্ছে 11:52, দেরি হয়ে গিয়েছে। আমরা চিলি পামে যাওয়ার জন্য একটু তাড়া রয়েছে, সেই জন্য আমরা চিলি পামে চলে যাচ্ছি। হ্যালো, হাউ আর ইউ? চলো যাওয়া যাক। এই গ্রামটা দেখেও খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এখানে দেখুন কমলা লেবু, কত কমলা লেবু ফুলে রয়েছে। 2টো কমলা লেবুর গাছ, না অনেকগুলো গাছ রয়েছে এখানে পর পর। হ্যাঁ, ও পারলে हम ले लेंगे। ও যাক, নিতে পারো। ভদ্রলোক, এখানকার মানুষজন খুব ভদ্র হয়। কি করে নেবে? আরে আমি তো নিয়ে নেবো, তুমি কেন চিন্তা করছো? ও আচ্ছা, এত লম্বা। কোনো কথা হবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। हो जाएगा। অনেক দিয়েছে। আমার ফল খেতে ভালো লাগে। কাশ্মীরে গিয়ে আপেল খেয়েছি গাছ থেকে পেরে, হ্যাঁ। अंदर में वो हो गया होगा। মিঠা হোগা এ? अच्छा होगा। ये तो पता नहीं अभी। आहा কি সুন্দর, দেখি। ব্যাপক। থ্যাংক ইউ। अच्छा हो गया होगा क्या? মিঠা হ্যাঁ। মিঠাই হবে, হ্যাঁ বড় মানে দেখে তো মনে হচ্ছে ভারী। দেখছো নাকি কি ভারী? দেখো না তুমি, হবে না হতে পারে, ভারী তো, মিষ্টি তো হবেই। গাড়িতে উঠতে হবে, পিছনে একটা গাড়ি আছে। हाँ, मीठा? हो गया। মিঠা হ্যাঁ, ওকে खाइए। दीजिए, थैंक यू। ওকে থ্যাংক ইউ দিদি। थैंक यू খাই দাও এদিকে এদিকে এদিকে।
এগুলোই এক্সপিরিয়েন্স, এগুলোই মোমেন্ট, আর এই জন্যই আমরা এক্সপ্লোরার শিবাজি। আরে কমলা লেবুর সাইজটা দেখেছো তো? হ্যাঁ, এ কমলা লেবু নয় এগুলো, জানো তো? কমলা আমি খেলাম, তাই আমি খেয়েছি। চলো চলো, এক মিনিট, পেছনে গাড়ি চলে এসছে, बेल्टा লাগিয়ে নি, তারপর কমলা খাবো। तो हम चिली पाम जा रहे हैं ना? चिली पम जा रहे ओके, रूपा होके जाएंगे। हैं। जी जी रुपा होके जाएंगे। हाँ, পথে রূপা গ্রাম পড়বে, সেটা হয়ে চিলি পাম্প। আচ্ছা এই যে এই তো কমলাই, দেখি 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 মিষ্টি। আহা, অমৃত অমৃত, মিষ্টি আরে অমৃত অমৃত, খাসা মিষ্টি, সব মিষ্টি বললাম তো। দুর্দান্ত। চলো চলো চলো। তোমার হাতে আমি কমলা দেখে উত্তেজিত হয়ে বিশুর সঙ্গে, যে একজন বাঙালি, তার সঙ্গে হিন্দিতে কথা বলছি, মানে পৃথিবীর পেছন থেকে ফোড়ন কাটলো এই নিয়ে। হ্যাঁ, তোমার হাতে যেটা, ওটা কমলা নয়, ওটা তো মৌসুমী। এটা মৌসুম্বি, তাই তো? কমলা কোনটা? যেটা কমলা, এই যেটা কমলা। তো কি করে বুঝলে? ওখান থেকে পারলাম তো, তো দুটো গাছ ছিল আলাদা আলাদা? আলাদা দুটো গাছ ছিল। ও আচ্ছা আচ্ছা। রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এই ছোট্ট পাহাড়ি ঝর্ণাটা দেখে। আমরা চিলি পম যাচ্ছি সেই রাস্তাতেই। এখানে কিছু একটা অনুষ্ঠান রয়েছে কাল পরশু, তার জন্যই আয়োজন চলছে। এনাদের সঙ্গে কথা বললাম, আগামীকাল এবং পরশুদিন দুদিন এখানে ফেস্টিভ্যাল রয়েছে, কাঞ্জুর ফেস্টিভ্যাল, ডান্স হবে এবং প্রচুর লোকজন আসবে এখানে। আমাদের বলছে থেকে যাও, কালকে ফেস্টিভ্যাল দেখে যাও। ওয়াও, কি কালারফুল, দারুণ কালারফুল কিন্তু। অসাধারণ অসাধারণ। মনস্ট্রিগুলো এমনি কালারফুল হয়, হ্যাঁ, আর এটাও দুর্দান্ত আর কি। যে কোনো মনাস্ট্রিতেই লাল, হলুদ, নীল, সবুজ এই রঙগুলোর আধিক্য থাকে, এখানেও তাই, কিন্তু খুব সুন্দর লাগছে, এত কালারফুল। আর মনাস্ট্রির ভেতরে না একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়, একটা কীরকম যেন মনমরা ব্যাপার থাকে অনেক মনাস্ট্রিতে। এখানে কিন্তু আলো রয়েছে, স্যাঁতস্যাঁতে ভাবটা নেই, বেশ ভালো লাগছে। তিনটে মূর্তি রয়েছে, ডান দিকে অবলোকিতেশ্বর, মাঝে শাক্যমুনি বুদ্ধ, আর ওপাশে পদ্মসম্ভবা। এই মনাস্ট্রিটা তৈরি হয়েছিল 1988 সালে। এর অফিসিয়াল নাম হচ্ছে ডারগাইলিং মনাস্ট্রি, যাকে পপুলারলি সবাই বলে চিলি পম মনাস্ট্রি। এবার যাচ্ছি ওপরে, দোতলায় আবার একটা হল। এখানেও একটি মূর্তি রয়েছে, লেখা রয়েছে সিন্তা রাজা, গুরু সিন্তা রাজার মূর্তি, তান্ত্রিক গুরু, পুরুষ এবং প্রকৃতি সাধনা। বাউলদের মধ্যেও এটা রয়েছে, তাই তো? তান্ত্রিক মতেও রয়েছে, প্রচলন আছে অবশ্যই। এবার যাচ্ছি 3 তলায়। এই মনাস্ট্রির সর্বোচ্চ তলা হচ্ছে 3 তলা। চারিদিকের পাহাড়ের যা ভিউ পাওয়া যাচ্ছে না, দেখুন একবার। এখানে একটা ক্যাফে রয়েছে, এই যে চিলি পমে। এখানে চা, কফি, পিৎজা এবং ম্যাগি এই সব কিছু পাবেন।
এখন বাজে 1:30, আমরা লাঞ্চ করব। লাঞ্চ ওই রূপা গ্রামে গিয়ে করব। এমনি খুব সুন্দর করে সাজানো বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে। আর এখানে এক্সারসাইজের জন্য অরিজিৎ শুরু করে দিয়েছো? দারুণ দারুণ। এইগুলো আমাদের ওখানে প্রত্যেকটা জায়গায় যদি পার্কে থাকতো কি ভালো হতো। ওয়েট নেই কিন্তু নিজের ওয়েট হ্যাঁ, নিজের ওয়েটে। নিজের ওয়েট নিজে তুলতো। গা ঘেমে যাবে এবার। একে বলে হচ্ছে নিজের বোঝ নিজে ওঠানো। হ্যাঁ, নিজের বোঝ। শুনেছিলাম নিজের বোঝ নিজে ওঠানো নাকি ভালো। হ্যাঁ। এই প্রথমবার আমি নিজের বোঝ নিজে ওঠাচ্ছি। অন্য কোনো বোঝ তুলছি না, নিজের বোঝ নিজে তুলছি। এখন দুপুর 1:30, আমরা এখন নেমে যাচ্ছি। নেমেই পড়বে রূপা গ্রাম। সেখানে একটু দেখব, যদি ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় তবে ওখানে লাঞ্চ করে নেবো। না হলে বিশু বলছে যে বমডিলার নিচে একটা জায়গা রয়েছে, ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে লাঞ্চ করা যেতে পারে। দেখা যাক। আপাতত লাঞ্চটা হচ্ছে নেক্সট টার্গেট, আর রূপাটা অবশ্যই আপনাদের দেখাবো। যাদের নাম রূপা তাদের বলছি, শুধু ধাতু না, আপনাদের নামে একটা জায়গাও রয়েছে। আমরা এখন রয়েছি রূপা বাজারে। ছোট্ট একটা মফস্বল, একটা গঞ্জ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সাজানো গোছানো একটা ছোট্ট মিষ্টি জায়গা এই রূপা, অরুণাচল প্রদেশের। এখানে আমরা এখন লাঞ্চ করব। দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে এই থাকালি কিচেন, আর এপাশে একটা ডিএস হোটেল ভেতরে রয়েছে। বুঝলি পৃথ্বীজিৎ, রূপা নামের মেয়েরা এমনিতেই মিষ্টি হয়, জায়গাটাও সেরকমই মিষ্টি। আরে আমি তো এতক্ষণ ধরে আমি আর শালাটা কেটে দিত, অর্পণ শালাটা কেটে দিও। আরে আমি তো এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, স্যান্ডো গেঞ্জি আনতে ভুলে গেছি। ভাবলাম যে এখানে অ্যাটলিস্ট পাওয়া যাবে, কোথাও নেই ভাই, পেলামই না খুঁজে। যাই হোক, আমাদের এক বান্ধবীর নামও রূপা। বাহ, সুন্দর ব্যবস্থা, ছোট্ট হোটেল। হ্যাঁ, লোকাল। হ্যাঁ, চলো খাই। বেশ সুন্দর ছোট্ট ছিমছাম একটা রেস্তোরাঁ। এবার এখানে রূপাতে একটা দোকানে, যেখানে খেতে ঢুকলাম আমরা তার পাশেই, খাওয়া এখনো হয়নি, অর্ডার দিয়েছি, একটা দোকানে এটা দেখলাম, এটাও পছন্দ হলো। দাম চাইলো প্রথমে 1500, আমি বললাম 1000। তো বলছে নিয়ে নিচ্ছি এটা। আজকে দুটো জিনিস কিনলাম। কিউ ম্যাডাম, ওয়েলকাম। খাবার দিয়ে দিয়েছে আমাদের। ওয়াও, তো ফাটাফাটি ব্যাপার রে। দেশি ঘি এখানে ঘি। আমরা একটা চিকেন থালি, আমি খাবো চিকেন থালি, আর পৃথ্বীজিৎ, সঞ্জীব আর অরিজিৎ খাবে হচ্ছে পর্ক থালি। সঞ্জীবদার জন্য। না না, আমার জন্য না। সঞ্জীবদা, হ্যাঁ, আমার পছন্দ না, কখনই না। সঞ্জীবদা রিকোয়েস্ট করেছে আজকে আমাদের দুজনকে খাওয়াবে, আমরা খেয়ে বলবো কেমন। আচ্ছা ঠিক আছে, চলো। আর এটা বোধহয় থাকালি থালি, তাই তো? থাকালি থালি। এখানে দেখুন ভাত আছে, এটা স্থানীয়। ইয়ে क्या राई শাক है? ये कौन सा শাক है? पलाठी, पालंग। ও আচ্ছা। আলু, এটা মনে হয় কুমড়োর নাকি রে? কুমড়োটা খেতে খেতে বুঝতে হবে। এটা উচ্ছে দিয়েছে, এটা চাটনি আছে, ডাল আছে, স্যালাড আছে। ইয়েস, এটা দেখে পছন্দ হলো, এটাও কিনলাম। লেমনি আলো দেখে পছন্দ হয়ে গেল, নিলাম। দেখি এবার আগে ঘি দিয়ে শুরু করতে হবে। সঞ্জীব একটু ঘি দাও, তাই না? আচ্ছা, আমরা এই যে পুরো ট্যুরটা এটা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঞ্জীব আর অরিজিৎ আমাদের স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব আমাদের সঙ্গে রয়েছে। আপনারা যদি এইরকমই, থ্যাংক ইউ, এই ব্যাগটা না ওই কাপড়ের দোকানে রেখেই চলে এসেছিলাম। আপনারা যদি আমাদের মতো এরকম অরুণাচল প্রদেশ ঘুরতে চান, অরুণাচল প্রদেশের যে কোনো জায়গা, অফবিট জায়গাগুলো সহ, তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া রাজস্থান, আন্দামান বা কাশ্মীরের যে কোনো জায়গা, বিশেষ করে অফবিট কাশ্মীর, আপনারা জানেন গত বছর আমরা অফবিট কাশ্মীর ঘুরেছিলাম ওদের সঙ্গেই। তার আগে অরিজিতের সঙ্গে গিয়েছিলাম অমরনাথ। এই সব জায়গা যদি আপনারা ঘুরতে চান তবে যোগাযোগ করতে পারেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। ওরা আপনাদের মতো করে প্যাকেজ বানিয়ে দেবে, গাড়ি, হোটেল, সব কিছুর দায়িত্ব ওদের। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা, একটা কথা আছে এখানে, হ্যাঁ, অন দ্য ক্যামেরা তুমি বলবে,
আমরা যেরকমভাবে ট্রিটমেন্ট পাচ্ছি আমাদের দর্শকরা একই রকমভাবে পাবে তো? এই ট্রিপটাই যদি করে একই রকমভাবে ট্রিটমেন্ট হবে। ঠিক, হ্যাঁ, কনফার্ম। কনফার্ম। এটা আমরা সব জায়গায় আজকাল বলছি, কারণ অনেকেই বলছেন যে দাদা আপনারা যখন একটা জায়গায় খেতে যাচ্ছেন আপনাদেরকে ভালো ভালো খাওয়াচ্ছে, আমরা যখন যাচ্ছি তখন হচ্ছে না। হ্যাঁ, এটা হয়, সেই জন্যে অন ক্যামেরা বলে নিয়ে ভালো আর কি। যাই হোক, আমরা এদের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, অরিজিতের সঙ্গে, সঞ্জীবের সঙ্গে, এখন ছোট ভাইয়ের মতো হয়ে গিয়েছে ওরা। গ্যারেন্টিটা আমি দিতে পারি, তাই তো পৃথ্বীজিৎ? অবশ্যই অবশ্যই, আপনারা আসতে পারেন ওদের সঙ্গে একবারে। অনেকেই অলরেডি আমরা যে ওদের সঙ্গে অফবিট কাশ্মীর ট্যুর করেছিলাম, করছেন ট্যুর, রাইট। তাদের মানে এখনো পর্যন্ত কেউ আমাকে বা তোকে মেল করে না। বা ইনস্টাগ্রামে কেউ কিচ্ছু জানে, সবাই খুব খুশি। ইনফ্যাক্ট আমাকে হ্যাঁ। মেসেজ করে জানিয়েছে যে খুব সেটাই খুশি বলছি। অফবিট কাশ্মীর ট্যুর করে। তার মানে ওরা যেটা আমাদেরকে যেরকমভাবে ট্যুরটা করাচ্ছে অন্যদের সেইভাবেই করায়, লোকে স্যাটিসফাই, এটা বুঝতে পারছি আমি। দুজন বাঙালি তরুণ, উদ্যমী তরুণ ব্যবসা করছে, আমরা সবাই পাশে আছি। এগিয়ে যাও স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস। ঘিয়ের যা গন্ধ না, শুধু ঘি দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত। এবং ভাতটা দেখেছো, চালটা দেখেছো, অসাধারণ সুন্দর চাল। মানে চালটা দেখুন একবার, একদম পাতলা ফিনফিনে সরু চাল, কি যে সুন্দর লাগছে ঘি দিয়ে খেয়ে। আমাকে একটু ঘি দাও ভাই, আমি একটু ঘি দিয়ে খাবো। অরিজিৎ বলছে এটা নাকি দুর্দান্ত খেতে এই সবজিটা। ইয়ে কিসকা হ্যাঁ, ইয়ে क्या है, कीरा? ওকে, শশার সবজি। আহা, হ্যাঁ আচ্ছা, পর্ক টেস্ট করবো আমি। রেডমিট আমি আস্তে আস্তে মাছ মাংস দুটোই ছাড়ার চেষ্টা করছি আর কি। বছর দুয়েক হয়েছে শিবাজি চেষ্টা করছে হ্যাঁ। সবকিছু ছেড়ে দেওয়ার। আপনারা এর ইতিপূর্বে বহু ভিডিওতে শুনেছেন একই কথা। আমরা আরে অপেক্ষা করছি। চেষ্টা তো করছি। না, এই সেটাই শোন, চেষ্টার নামই পুরুষ, ঠিক। পৌরুষ। না, এবং চেষ্টা করলেই সফল হবে, একদম আশা করা যায়। আশা করা যায়। চেষ্টা না কত করলে লোকে কি করে কত সফল কিছু হবে? চেষ্টা করছে, আমি না হয় একটু রেডমিট ছাড়ার চেষ্টা সেই করছি। সেই না না, চেষ্টা করছি, সেটাই তো সব থেকে বড় ব্যাপার না। ইতিজিৎ, কিরকম খাবার দাবার? দারুণ দারুণ, প্রত্যেকটা খাবার দারুণ সত্যি। হ্যাঁ হ্যাঁ, নাও, মানে একটুকু বাড়িয়ে বলছি না, এরকম থালি খুব কমই খেয়েছি। মানে আমি আর তুই নেপালে যে থালিটা খেয়েছিলাম তার থেকে কিন্তু এটা বেটার। বেটার। পর্ক কেমন করেছে? हाँ नहीं नहीं, घी बहुत अच्छा था। नहीं नहीं, थैंक खाना यू, बहुत अच्छा है। बहुत अच्छा है आपका खाना। খাবারের খরচা হলো আমাদের চারজনের 1310 টাকা। এটা হচ্ছে ওই 300 টাকার একটু বেশি করে পার হেড পড়েছে আমাদের। কি যে মিষ্টি এই জায়গাটা, তাই না? খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর, বাড়ি সুন্দর। অনেক আগে পেলিংয়ের এরকম একটা ভাব ছিল, যদিও পেলিংয়ে এত দোকান ছিল না, কিন্তু কোথায় যেন একটা ছিমছাম সাজানো গোছানো ছোট্ট একটা মিষ্টি ব্যাপার রয়েছে এখানে। যাই হোক, আজকে আমাদের স্টোন ভিলেজ যাওয়ার প্ল্যানের পরে, কিন্তু আমাদের ড্রাইভার বলছে আজকে স্টোন ভিলেজে গেলে দেরি হয়ে যাবে, ও কালকে সকালে সেখানে নিয়ে আসতে চাইছে। দেখা যাক, কথা বলি ওর সঙ্গে, তারপর জানাচ্ছি কি হলো প্ল্যানটা। এখানে একটা নদী রয়েছে, দেখুন। এই যে নদীটা, এর নাম হচ্ছে তেঙ্গা, আর এই জায়গাটা হচ্ছে তেঙ্গা ভ্যালি। এই নদী গিয়ে খুব সম্ভবত ব্রহ্মপুত্রে পড়েছে। আরেকবার দেখুন, এই হচ্ছে তেঙ্গা নদী। কি যে অপূর্ব লাগছে, আহা। গাড়ি ঘোড়ার অত আওয়াজ নেই, লোকজনের ভিড় কম, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। একটু রোদটা থাকলে আরও অপূর্ব লাগতো, আরও অসাধারণ লাগতো। রোদটা নেই দুর্ভাগ্যবশত, এই সময় জেনারেলি এরকম হয় না। আচ্ছা বলে দিই, অরুণাচল আসার বেস্ট টাইম
যদি আপনারা বরফ দেখতে চান তাহলে তো অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি চুজ করুন। আর সবচেয়ে ভালো হচ্ছে স্প্রিং, মার্চ এপ্রিল মে, জুনের প্রথম সপ্তাহ অবধি। আর তারপর অক্টোবর নভেম্বরও কিন্তু খুব সুন্দর অরুণাচল। আমরা এখন ওয়েস্ট অরুণাচল করছি, এরপর আবার আসবো আমরা পরে ইস্ট অরুণাচল করার জন্য, আনিনি বা ওই সাইডটা ঘোরার জন্য। কালারটা দেখুন খালি, ব্রিজটার নাম হোশিয়ার ব্রিজ। হুঁশিয়ার। হ্যাঁ হোশিয়ার। আর নদীটার নাম কি জানিস? কি? তেঙ্গে। তাই? হ্যাঁ, এটা তেঙ্গে ভ্যালি। ও, এই ওপরেও একটা বুদ্ধ মূর্তি হচ্ছে দেখ। হ্যাঁ, এই তেঙ্গে বললাম, তেঙ্গা, TENGA। চল, চলো। বুঝলি, কি হে? রূপার প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ স্বাভাবিক, ডবল মিনিং কথাবার্তা কিন্তু। হ্যাঁ, না, আমার যে বান্ধবী রূপা, সে অ্যাটলিস্ট আমাকে ভুল বুঝবে না। প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমি বলে দিচ্ছি। আজকে আমরা থেমবাং মানে ওই হেরিটেজ ভিলেজ, স্টোন ভিলেজ, সেখানে যাচ্ছি না। ওখানে 20 ঘর মতো লোক বাস করেন, তাদের বাড়িঘর সবই হচ্ছে পাথরের তৈরি, সেই জন্য স্টোন ভিলেজ বলা হয়, বা ওটা একটা হেরিটেজ সাইট। ওখানে আমরা কাল সকালে যাব। আজকে আমরা গিয়ে থাকবো শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালিতে হোমস্টে বুক করা রয়েছে, দিরাঙের কাছেই। দিরাং থেকে কত দূর শান্তি ভ্যালি? দিরাং থেকে ধরে নাও 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার। জেনারেলি যারা দিনাঙ্গে থাকেন তারা শান্তি ভ্যালি ডে ট্রিপে যান বা এমনি সাইট সিইং করতে যান। আমরা শান্তিতেই থাকবো। আমরা এখন বমডিলা ক্রস করেই শান্তিতে যাব। বমডিলাতে দেখে নেব বমডিলা মনাস্ট্রি, তারপর শান্তিতে গিয়ে চেক ইন করবো। গাড়ির ঘড়িতে সময় এখন 3:36 আমরা ঢুকলাম বমডিলায়। বেশ প্রাচীন শহর এই বমডিলা। অহোম রাজারা অ্যাভয়েড করতেন এখানকার স্থানীয় জনজাতিদের। স্থানীয়দের ওপর তিব্বতের প্রভাব ছিল বেশ বেশি। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় এই বমডিলা অবধি চলে এসেছিল চীনা সৈন্যরা। যুদ্ধে নিহত শহীদদের স্মৃতিতে এখানে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল আর 1965 সালে তৈরি একটি মনাস্ট্রি। আমরা এখন বমডিলা মনাস্ট্রি দেখতে যাব, কিন্তু তার আগে এখানে একটা আমরা এখন বমডিলা মনাস্ট্রি দেখতে যাব, কিন্তু তার আগে এখানে দাঁড়িয়ে পড়লাম দুটো কারণে। একটা নতুন মনাস্ট্রি হয়েছে সেটা, কিন্তু তার থেকেও বেশি কারণ যেটা, সেটা হচ্ছে এই বাঁদিকের ভিউ দেখুন একবার। এটা হলো নতুন মনাস্ট্রি, তার পেছন দিকে রয়েছি আমরা। চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো এই ভিউ দেখে। কি অসাধারণ ভিউ এখান থেকে। পাহাড়ের গায়ে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, ওপরে মেঘ উঠছে, সাদা মেঘ, আর পেছনে নীল ধোয়া মাখা পাহাড়। ঠান্ডা কিন্তু বমডিলায় ভালোই আছে, এখন খুব সম্ভবত 6 থেকে 7 ডিগ্রি হবে। আর সূর্য মেঘের আড়ালে আলো কমে গেছে, ঠান্ডা বাড়ছে। সামনেই একটা বাজার রয়েছে, সেদিকেই যাচ্ছি আমরা। এটাই বমডিলা বাজার। ছোটোখাটো তরি তরকারির দোকান, গরম জামা কাপড়ের প্রচুর দোকান, আর চা কফির দোকানও রয়েছে, খাবার জায়গাও রয়েছে। এই সব মিলিয়ে মিশিয়ে বমডিলার বাজার। গ্রসারি শপ, ছোট্ট রেস্তোরাঁ, আর এখানে দেখুন তরি তরকারিও বিক্রি হচ্ছে। মনাস্ট্রিতে যাব, বমডিলা মনাস্ট্রি, কিন্তু তার আগে এখানে একটা পার্ক আছে, বুদ্ধ পার্ক, সেটা দেখে নিয়ে তারপর মনাস্ট্রিতে যাব। ও এদিক দিয়ে এন্ট্রেন্স? হ্যাঁ, এদিক দিয়েই চল। আচ্ছা, লোসার ফেস্টিভ্যাল সম্পর্কে বলে দিই। লোসার ফেস্টিভ্যাল হচ্ছে টিবেটান নিউ ইয়ার। প্রত্যেক বছর মোটামুটি ফেব্রুয়ারি মার্চে এই রকম সময় হয়। এবছর যেমনি 2025-এ 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ অবধি লোসার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে, টিবেটান নিউ ইয়ার। এবছরটাকে ওনারা বলেন হচ্ছে দ্য ইয়ার অফ উড স্নেক। এখানে এই পার্কে এই দেখুন, এটা হচ্ছে 2152।
তম বছর এই পার্কে লোসার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হয়েছিল তারই ব্যানার রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2414 মিটার উচ্চতায় এই বমডিলাতে 8 থেকে 9,000 লোকের বাস। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আমরা রয়েছি অরুণাচল প্রদেশের, এর হেডকোয়ার্টার হচ্ছে এই বমডিলা। আমাদের সামনে এখন দারুণ সুন্দর কালারফুল বমডিলা মনাস্ট্রি, দেখুন। এই বমডিলা মনাস্ট্রি তৈরি সম্পূর্ণ হয়েছিল 1965 সালে। গাড়ির ঘড়িতে এখন 5:32। বমডিলা থেকে আমরা ডিরাংয়ের পথ ধরেছি। দিরাং বমডিলা থেকে 37 কিলোমিটার, আর ডিরাং থেকে শান্তি ভ্যালি যেখানে আমরা যাব সেটা আরও 7-8 কিলোমিটার। তবে ডিরাংয়ের 4 কিলোমিটার আগেই রাস্তা ভাগ হয়ে গেছে, সেই রাস্তা ধরবো আমরা, শান্তি ভ্যালির রাস্তা। এখান থেকে মোটামুটিভাবে আমরা 6:30, 6:45 বা 7টা হয়ে যাবে পৌঁছাতে। বাইরে একটু একটু কুয়াশা রয়েছে, এই যে আলো একেবারেই কমে এসেছে। শান্তিতে নদীর পাড়ে একটা হোমস্টেতে থাকবো আমরা, যা আমরা শুনেছি এখন অবধি অসাধারণ সুন্দর একটা হোমস্টে। কিন্তু সেই হোমস্টের গল্প এবং আগামীকাল শান্তি ভিলেজ বেড়ানোর গল্প, সেই সাথে ওই হেরিটেজ গ্রাম, এই সব কিছু নিয়ে আসবো এর পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর কেমন লাগছে আমাদের এই অরুণাচল ট্রিপ প্লিজ কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় থাকবো। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।